HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের এই ভিডিওতে আমরা কথা বলবো CSS এর বেসিক নিয়ে। আমরা অলরেডি দেখেছি কিভাবে HTML নিয়ে কাজ করতে হয়। আমরা HTML এর মোটামুটি অনেক অংশই কভার করে ফেলেছি। আমরা HTML এর অনেকগুলো ট্যাগের সাথে পরিচিত হয়েছি। এখন এই সেকশনে আমরা পরিচিত হব আমাদের CSS এর সাথে। তো আমরা যদি আমাদের প্রথম ভিডিওটা দেখে থাকি তাহলে প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে CSS আসলে আমাদের যে ওয়েবসাইটটা আছে তার মধ্যে একটু স্টাইল অ্যাড করে, অর্থাৎ অনেকটা মানুষের মেকআপের মতো। আমরা যখন কোনো একটা হিরোইন বা হিরো যখন মেকআপ করে তখন তাকে দেখতে যেমন সুন্দর দেখা যায়, ঠিক তেমনি আমরা যখন আমাদের ওয়েবসাইটে সিএসএস ইউজ করব তখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে এমন সুন্দর করে ফেলতে পারবো, অর্থাৎ দৃষ্টি নন্দনীয় করে ফেলতে পারবো। আমরা এর আগে দেখেছিলাম তিন ভাবে সিএসএস অ্যাড করা যায়, অর্থাৎ আমাদের এইচটিএমএল এ যখন আমরা দেখেছিলাম সিএসএস অ্যাড করা তখন আমরা দেখেছিলাম যে তিন ভাবে আসলে সিএসএস অ্যাড করা যায়। প্রথমত আমরা করতে পারি ইনলাইন সিএসএস, অর্থাৎ আমাদের যে এইচটিএমএল আছে তার মধ্যে আমরা সিএসএস অ্যাড করতে পারি। তারপর হচ্ছে ইন্টারনাল সিএসএস, অর্থাৎ আমাদের যেই এই হেড ট্যাগটা আছে তার ভিতরে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি বা সিএসএস লিখতে পারি। তারপর হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস, অর্থাৎ আমরা আলাদা একটা ফাইল অ্যাড করব, সিএসএস এর ফাইল, এবং সেই ফাইলটা আমরা ইউজ করব। কেন আমরা এটা করি? কারণ এক্সটার্নাল সিএসএস ইউজ করা অনেকটা সুবিধা। যখন আমরা অনেক বড় ওয়েবসাইট তৈরি করব, আমাদের ওয়েবসাইটে যখন অনেক বেশি ট্যাগ থাকবে, অনেক বেশি এলিমেন্ট থাকবে, সেই ক্ষেত্রে আমাদের এইচটিএমএল এর মধ্যে প্রত্যেকটা ইনলাইন সিএসএস দিয়ে কাজ করা আসলে সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা আলাদা এক্সটার্নাল সিএসএস ইউজ করব। তো সিএসএস এর মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট, অর্থাৎ এটা একটা স্টাইল শীট ল্যাঙ্গুয়েজ। সেটা আমাদের এইচটিএমএল এর যেই ফাইলটা আছে তাকে স্টাইল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো সিএসএস ইউজ করে আমরা অনেক সহজেই স্টাইল করতে পারি। তো সিএসএস এর ভিডিও শুরু করার আগে আমি হচ্ছে আমাদের এই প্রজেক্টটা ক্লোজ করে দিব, অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট উইথ রাকিব এই ফোল্ডার থেকে আমরা শিফট করে অন্য একটা ফোল্ডারে চলে যাব। সেই জন্য আমরা আমাদের নিউ প্রজেক্ট ফোল্ডারটায় চলে আসবো এবং এখানে এসে আমরা নতুন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব এবং আমরা এই ফোল্ডারটার নাম দেব লার্ন সিএসএস। তো এন্টার করার পর আমরা এটার ভিতরে প্রবেশ করব এবং এখানে রাইট ক্লিক করলে ওপেন উইথ কোড এটাতে ক্লিক করলে আমাদের এই ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হবে এবং আমরা আমাদের আগের যে প্রজেক্টটা ছিল সেটা ক্লোজ করে দেব। তো বর্তমানে আমাদের এখানে নতুন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে, কিন্তু এখানে কোনো ফাইল নেই। আমরা তাড়াতাড়ি করে একটা ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে ফেলবো। তারপর হচ্ছে আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, সেই জন্য আমরা ফোল্ডারটার নাম দেব হচ্ছে সিএসএস। আমাদের সমস্ত সিএসএস ফাইলগুলো আমরা এই ফোল্ডারের ভিতর রাখবো। আর এটা হচ্ছে আমাদের ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল। তো বর্তমানে আমি যদি ইনডেক্স ডট এইচটিএমএল আসি, এখানে একটা বয়লার প্লেট অ্যাড করি, তাহলে আমরা এক্সক্লেমেশন অ্যাড এন্টার করলেই আমাদের একটা দ্রুত এইচটিএমএল চলে আসবে। আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি এবং গো লাইভে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের এখানে লাইভ নেই। তো সেই জন্য আমাদের এখানে চলে আসতে হবে এবং আমাদের লাইভ সার্ভারে ক্লিক করতে হবে, লাইভ সার্ভার। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইভ সার্ভার কিন্তু ইনস্টল করা আছে, কিন্তু তাও আমাদের এই প্রজেক্টের মধ্যে শো করতেছে না। সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে আমাদের ফাইলে চলে যেতে হবে এবং আমরা এই উইন্ডোজটা এখন ক্লোজ করে আবার রিওপেন করব। আমরা এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোড অফ করে ফেলেছি। এখন যদি আমরা ওপেন উইথ কোড দেই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের এখানে গো লাইভ এই অপশনটা দেখাচ্ছে এবং আমরা যদি গো লাইভে ক্লিক করি তাহলে আমাদের লাইভ সার্ভারটা আমাদের জন্য একটা সার্ভার ক্রিয়েট করে ফেলবে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খালি একটা ইন্ডেক্স এখানে শো করতেছে, যে আমাদের শুধু টাইটেলটা সে শো করতেছে। পরের ভিডিওতে আমরা কথা বলবো সিএসএস এর সিনট্যাক্স নিয়ে, অর্থাৎ আমরা কিভাবে